দর্শক দেখেন, যেখানে ওয়াজ মাহফিল হয় সেখানে ছোটোখাটো খাবারের দোকান নিয়ে কিন্তু বসে, আর এই সমস্ত দোকানে মোটামুটি ভালো বেচাকেনি হয়। দেখেন এখানে চাপটি বানানো হইতে আছে, আর অনেক মুসল্লিরাও খাইতে আছে এখানে আইসা। দর্শক দেখেন এখানে চাপটির সাথে আছে 26 পদের আইটেমের ভর্তা। ভর্তার সিরিয়ালটা অনেক লম্বা, দেখতেই পাচ্ছেন। যার যেটা পছন্দ সে সেটা নিয়ে খাইতে আছে। আবার কেউ কেউ খাইতেছে ডিম দিয়ে চাপটি, ডিমের ভিতরে চাপটি দিয়ে ভাজতেছে আর খাইতে আছে অনেকেই। আসলে আমিও আসছি এখানে চাপটি নেওয়ার জন্য, আমি 3টা অর্ডার করছি। দর্শক দেখেন, আমরা আসলে সবাই কিন্তু চাপটি খাওয়ার জন্য পাগল আমার মনে হয়। কারণ কি, এই চাপটি পার পিস 15 টাকা করে বিক্রি করে, তারপরে মানুষ কিন্তু খাওয়ার জন্য পাগল হয়ে আছে। দেখেন কি পরিমাণ লোকজন আসতেছে এখানে চাপটি খাওয়ার জন্য। আসলে এটা রাস্তার উপরেই বিক্রি করতে আসে, ভালো একটা জায়গা না, কিন্তু তারপর মানুষ কিন্তু খাওয়ার জন্য বেকুল হয়ে আছে। দেখেন কি পরিমাণ লোকজন আসতেছে। আমার 3টা পার্সেল দেন। আমরা সকলে আবুদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তার হায়াতে আল্লাহ তাআলা বরকত দান করে। আমরা সকলে ভিডিও করলে খাইতে হইব না, নিব তো লইছি তো। আমাদের মাদ্রাসার ছাত্র মোহাম্মদ শাহাদাত, কত দিন? 15 শাহাদাত। দর্শক, আর এই কাকা বিক্রি করতে আছে শরবত, পুদিনা পাতা, কাঁচামরিচ দিয়ে শরবত বানিয়ে বিক্রি করতে আছে ব্লেন্ডারে। পাশে আছে গ্যারেজ শরবত, প্রতি গ্লাস 30 টাকা করে বিক্রি করতে আছে। মোটামুটি চলে, কিন্তু এখন তো বেশি একটা লোকজন দেখতে পারতেছি না, হয়তো পরে আসবে। যাই হোক, দেখি কী আরও বিক্রি করে। দর্শক দেখবেন, যেখানে ওয়াজ মাহফিল হয় এখানে কিন্তু ছোটোখাটো সব সময় দোকান, বিভিন্ন রকমের দোকান, খাবারের দোকান, পাঞ্জাবি কাপড়ের দোকান, তসবির দোকান, আরও অন্যান্য আইটেমের দোকান নিয়ে কিন্তু বসে। এখানে সেরকমই আজকে এখানে মাহফিল হইতেছে, এইরকম ধরনের দোকান নিয়ে বসছে। আপনি এখানে তো খাবারগুলোর দোকান দেখতেই পারতেছেন, আর অন্যান্য দোকানগুলো আছে এখানে। গোটা মানব জাতিকে 2 ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে? আল্লাহ তাআলা বিভক্ত করেছেন। কোরআনের ভাষায় সূরা হুদ আয়াত নম্বর 1 উপরের শামিয়ানাটাও হবে আগুনের। তো মানব জাতি 2 ভাগে বিভক্ত। একজনকে কোরআনের ভাষায় বলা হচ্ছে সৌভাগ্যবান, আর একজন হলো দুর্ভাগা। যারা সৌভাগ্যবান তাদের ব্যাপারে কোরআনে মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে এদের স্থান হবে জান্নাতে। আর